পোনা মাছ ভুনা রেসিপি। ছোট ছোট টাকি মাছ অথবা শোল মাছের যে পোনা থাকে সেগুলো ভুনা। তো এটা হলো ছোট যে টাকি মাছ, তো সেগুলো ভুনা। তো আজকে আমি দেখাবো মজাদার এই টাকি ভুনা রেসিপিটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলুন এই মজার রেসিপিটি শেয়ার করি খুবই সহজ এবং সিম্পলভাবে। তো আমি এখানে কিছু ছোট ছোট টাকি মাছ নিয়েছি। দেখুন, এটা কিন্তু একেবারে যে ছোট কুচি যে টাকির পোনা সেটা কিন্তু নয়, দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একটু বড় আছে। তো মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাছগুলো ঘষে ঘষে একেবারে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। দেখুন, এর মাথাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। তো এবার মাছগুলো খুব ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি রান্নার জন্য চলে আসছি। তো মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ছোট মাছ দেখে যে ধোয়া যাবে না বলে না ধুয়ে তো হবে না, মাছ খেতে হলে তো ধুয়ে নিতেই হবে, তো একটু কষ্ট তো করতেই হবে। তো তারপরে আমি এই তো প্যানের ভেতরে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেল দিয়ে এখানে আমি নিয়েছি কয়েকটা কাঁচামরিচ লাল এবং কাঁচামরিচ ফালি আর এবং 1 কাপের মতো পেঁয়াজ কুচি। ছোট যে কোনো মাছ ভুনা বা রান্নার সময় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হয়। তো এখানে যেহেতু আমি পোনা মাছ ভুনা করব, তাই কিন্তু এখানে আমি পেঁয়াজের পরিমাণটাও কিন্তু বেশি নিয়েছি। এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো তারপরে পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি এরকম নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এই ছোট মাছ রান্নার সময় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেলটা একটু বেশিই দিয়েছি। তারপরে আমি নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তো এগুলো যখন হালকা ভাজা হবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা এবং রসুন পেস্ট। আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। এখানে আমি নিয়েছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, হলুদ নিয়েছি আমি সামান্য 1/2 চা চামচেরও কম, ধনিয়া গুঁড়ো নিয়েছি আমি 1/2 চা চামচ এবং জিরার গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচের একটু বেশি, আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তো পেঁয়াজটাও কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে এগুলো একটু ভেজে নিচ্ছি। তো এবার আমি এখানে পানি দিয়ে দিব, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তো পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এক্সট্রা কোনো রকমের মশলার প্রয়োজন নেই। এই ছোট মাছটা কিন্তু শুধু পেঁয়াজটাকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এভাবে করে যদি এই মাছটা রান্না করেন তাহলে কিন্তু মাংসের থেকেও এটা কিন্তু খুবই সুস্বাদু হবে। আপনারা মাংস রেখে কিন্তু এই মাছটাই খাবেন, যেহেতু ছোট মাছ কিন্তু এমনিতেই একটু মজা বেশি হয়। তো তারপরে এরকম যদি একটা ছোট মাছ রান্না হয়, তো দেখুন আমি কিন্তু মশলার সঙ্গে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো এভাবে করে নেড়ে চেড়ে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা যেহেতু ছোট মাছ, তো একটু সাবধানেই নাড়তে হবে। আর যেহেতু এখানে কোনো পানি নেই, তেলের সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি, তো সেক্ষেত্রে এটা একটু ভেঙে যাওয়ার ভয়টা একটু কমই থাকে। তারপর আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু টাকি মাছ খাই না, তারপরও এই রেসিপিটা যখন ভুনা করছি এত সুন্দর একটা পেঁয়াজ ভাজার যে একটা ফ্লেভার আসছিল, মনে হচ্ছিল যেন খেয়ে নেই। আসলে খুব মজা হয়েছিল এই মাছটা রান্না, যে খেয়েছে আমার বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করেছে। তো তারপর এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। ছোটো মাছে বেশি পানির প্রয়োজন হয় না। তো আমার মাছগুলো যেহেতু একটু বড় সাইজ আছে, তো সামান্য একটু বড়, এজন্য আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনা একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 1 মিনিটের মতো। তো এই 2 মিনিট কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এবার এই 1 মিনিট পর আমি ফিরে আসছি। তো এই তো ঢাকনাটা আমি খুলে নিয়েছি, আর কিন্তু আমি ঢেকে দিব না। এবার এভাবে করে আর আমি হাতল দিয়েও রান্না করব না, একটু এভাবে করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে এটাকে আমি নামিয়ে নিব। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি। আর দেখুন এর কালারটা কত সুন্দর আসছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। আর শুধু দেখতে নয়,
আমি তো খাইনি, কিন্তু যারা খেয়েছে তারা এতটা প্রশংসা করেছে এই মাছটার, বলছে মনে হচ্ছে যেন মাংস দিয়ে ভাত খাচ্ছি। তো আসলে খুবই মজার হয়েছিল নাকি এই মাছটা। আসলে নিজের কাছে নিজের প্রশংসা করতে হয় না। তো আমি তো খাইনি, তাই আমি আমার প্রশংসা করছি না। তো আমার প্রশংসা বাসার সবাই করেছে। আসলে এই রান্নাটা খুবই মজার হয়েছিল। তো আপনারাও অবশ্যই এভাবে একবার পোনা মাছ ভুনা করে দেখবেন, এটা কিন্তু খুবই সুন্দর হয়। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।